প্রশ্ন করেছেন আমাদের ভাই, সূরা মায়েদা এর ৬ নং আয়াতে অজুর ৪টি ফরজের কথা বলা হয়েছে। এই ৪টি ফরজের মধ্যে নাকে পানি দেওয়া এবং কুলি করার কথা বলা হয়নি। উক্ত দুটি কাজ না করলে অজু হবে কি? জবাব, ইসলামের যে কোনো কাজই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে, কোরআন এবং হাদিসের সমন্বয়ে। শুধু কোরআন মাজিদ দিয়ে কখনোই আমরা ইসলামের কাজগুলিকে করতে পারবো না। শুধু কোরআন মাজিদ দিয়ে কখনো ঈমান ইসলাম মেনেও চলা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কোরআনুল কারীমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন হাদিস। তাই কোরআনেই আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং কোরআন এর সাথে অবশ্যই সুন্নাহকে আমাদের সম্পৃক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই ৪টি অজুর কথা উল্লেখ করতে গিয়ে ৪টি বিষয় উল্লেখ করেছেন, কিন্তু সেখানে কুলি করার কথা আসেনি, সেখানে নাকে পানি দেওয়ার কথা আসেনি, প্রথমে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হবে এটা আসেনি, সেখানে কান মাসে করতে হবে এটা আসেনি, প্রতিটি অঙ্গ কয়বার করে ধুইবেন সেটাও আসেনি। এ ধরনের অনেকগুলি বিষয় আসেনি। যে বিষয়গুলি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে। তো সালাতের ক্ষেত্রেও যেমন কতগুলি বিষয় রয়েছে যেগুলি কোরআন দিয়ে ফরজ হয়নি, কিন্তু ফরজ হয়েছে সুন্নাহ দিয়ে। যেমন উদাহরণস্বরূপ আপনি সালাত আদায় করবেন, সালাতে কিয়ামের কথা কোরআন মাজিদে আছে, রুকুর কথা কোরআন মাজিদে আছে, সেজদার কথা কোরআন মাজিদে আছে। তাকবীরে তাহরিমা না বাদলে আপনার সালাতেই হবে না। তাকবীরে তাহরিমা কোরআনের কথায় আছে, অথচ এটা হলো তাকবীরে তাহরিমা সালাতের সর্বপ্রথম রোকন। সর্বপ্রথম রোকন হলো সালাতের তাকবীরে তাহরিমা, কিন্তু তাকবীরে তাহরিমার কথা সালাতে কোরআন মাজিদে আসেনি। কারো যদি তাকবীরে তাহরিমা না হয় তাহলে তার সালাতেই হবে না। সালাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, এটাও একটা সালাতের রুকন। এটা এসেছে কোরআনে নাই, এসেছে এটা হাদিসে। ঠিক সালাতে শেষ বৈঠক, উদাহরণস্বরূপ সংক্ষিপ্ত বলছি, শেষ বৈঠক হলো সালাম, এর মাধ্যমে শেষ বৈঠক সম্পন্ন করা। এটিও কোরআন মাজিদে কথাও আসেনি, এসেছে আপনার হাদিসে। শেষ বৈঠকের সালাম এটা হলো সালাতের একটা রোকন, কারো যদি এটি ছুটে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাই আমরা বলবো যে কোরআনুল কারীমে সংক্ষিপ্তভাবে ৪টি বিষয় উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাকিগুলি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলি এসেছে সেগুলির মাঝে কতগুলির গুরুত্ব কোরআনের মতোই রয়েছে, আবার কতগুলি সেগুলির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যেমন ৩ বারের জায়গায় যদি কারো 2 বার ধোয়া হয়, 3 বার না হয়, তাহলে তার ওযু বাতিল হয়ে যাবে, এটি বলা যাবে না। ঠিক অনুরূপভাবে এই সমস্ত বিষয়, তাই আমরা বলবো যে নাকে পানি দেওয়া এবং কুলি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে প্রমাণিত। তাই সেগুলিকে আমরা ফরজ বলছি না, যেহেতু সেই ধরনের বর্ণনায় আসেনি। কিন্তু বিশেষ করে নাকে পানি দেওয়া এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন গুরুত্ব দিয়েছেন, যার কারণে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের শব্দগুলির আলোকে বলেন যে নাকে পানি দেওয়া এটাও হলো ওযুর একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব। যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাকিদ দিয়েছেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করার বিষয়। অতএব এই কাজগুলিকে আমরা ফরজ বলবো না, কিন্তু অবশ্যই ওযুর সাথে সেগুলি করতে হবে। প্রশ্ন করেছেন পার্থিব বস্তুর ইউনিট আছে, যেমন কেজি, লিটার, নেকির কথা বলা হয়। আচ্ছা, বলা হয় 10টি নেকি, 100টি নেকি, তদ্রূপ গোনা, এগুলির ইউনিট আছে কি? আসলে গোনা এবং সওয়াব এগুলির ক্ষেত্রেই যেমন আপনি উল্লেখ করেছেন যে 10টি নেকি, 100টি নেকি, গোনায়ের ক্ষেত্রেও সুন্দর প্রশ্ন করেছেন যে নেকির ক্ষেত্রেও যেমন আছে, গুনাহের ক্ষেত্রে এরকম আছে কি না।
গুনাহের ক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে আল্লাহু আলাম, এতটুকু ভাগ রয়েছে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। কিন্তু কয়টা গুনাহ, 10টা গুনাহ হবে না 20টা গুনাহ হবে, এই ধরনের যতটুকু জানা কোরআন এবং সুন্নায় এরকম আসেনি। কিন্তু কবিরা গুনাহ, সগীরা গুনাহ এগুলির বর্ণনা এসেছে। আবার কবিরা গুনার মাঝে কতগুলি রয়েছে যেগুলির কারণে অপরাধী হবে, কতগুলি রয়েছে যেগুলির কারণে ঈমান বাতিল হয়ে যাবে। কোরআন সুন্নাহর দলিলের আলোকে এই ধরনের বোঝা যায়, কিন্তু যেটি আপনি প্রশ্ন করেছেন সেইভাবে নেই। আল্লাহু আলাম। হ্যাঁ হ্যাঁ জি, একটা মাপ কিনা? আচ্ছা, এতটার নাম একটা নেকি, এতটার নাম 10টা নেকি, এটাই বলতে চাচ্ছেন আপনি, তাই না? আচ্ছা, এটা নেকির ক্ষেত্রে যেমন কিছু পাওয়া যায়, যেমন কোরআন এবং সুন্নাহ, বিশেষ করে কোরআনেও এসেছে এবং সুন্নাহও এসেছে, বিশেষ করে সুন্নাহ আরো স্পষ্ট এসেছে। কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে তাহলে প্রতিটি হরফের জন্য 10 নেকি পাবে। এই 10 নেকি কি পরিমাণ এটাই বলতে চাচ্ছেন আপনি? জি বুঝছি, 10 নেকি কি পরিমাণ এটাই বলতে চাচ্ছেন আপনি। এই ধরনের আল্লাহ তাআলা আলাম, এই ধরনের এই 10 নেকির পরিমাণটা 10 কেজি হবে না 100 কেজি হবে, এই ধরনের পরিমাণ আমার জানা মতে এরকম স্পষ্ট উল্লেখ নেই। আল্লাহ আলাম। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেহেশতবাসীদের সালাম দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের সাক্ষাৎ দেবেন এবং সালাম, শান্তি বর্ষিত হোক তাদের, এই ধরনের বাণীও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে পেশ করবেন। অপরিচিত কিন্তু মুসলিম কিনা বোঝা যায় না, তাকে কি সালাম দেওয়া উচিত? জবাব, একটি সুন্দর কথা বলেছেন, হয়তো আমি সেই প্রসঙ্গে আলোচনায় আসেনি। আমরা বলেছি হাদিসের আলোকে যে পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলিম হলেই তাকে সালাম দিতে হবে, এটাই ইসলামের নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, আমাদের মুসলিমদের অবস্থাটা এমন হয়ে যাচ্ছে, মুসলিম কিনা চিনাটাই কঠিন হয়ে যায়, মুসলিম কিনা চিনাটাই কঠিন হয়ে যায়। তো এজন্য যাদের চিনার সুযোগ নাই, আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিনার সুযোগ করে দিক, এটাই দোয়া করছি, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি আপনি নিশ্চিত না হন যে এই ব্যক্তিটা আসলে মুসলিম কি না, তাহলে আপনি তাকে সালাম দিবেন না। নিশ্চিত যদি না হন, মুসলিম নিশ্চিত হতে হবে, তারপরে সালাম দিবেন আপনি। প্রশ্ন করেছেন, একজন নারী বিবাহের পর খেদমতের দিক দিয়ে কার বেশি হক রাখে, তার পিতামাতার না স্বামীর? স্বামীর পিতামাতার। যদি স্বামীর বাবা মায়ের খেদমত না করে সে কি গুনাহগার হবে? এ প্রশ্নের উত্তর বলবেন কি? জবাব, একজন সন্তানের, বিশেষ করে মেয়ের কথা যেহেতু প্রশ্ন এসেছে, মেয়ে তার বাবা মাকে সাধ্যপক্ষে সবসময় তাদের সেবা, তাদের সহযোগিতা দিবে। তবে পুরুষের জন্য, ছেলের জন্য পিতামাতার সেবার যেমন নির্দেশ, মেয়েদের ক্ষেত্রে তেমনটি নয়। এই জন্য নয়, যেহেতু মেয়ে স্বামীর ঘরে চলে গেলে সে এক প্রকার স্বাধীনতা, তার বাবা মায়ের দেখাশোনার মতো সে স্বাধীনতাটা এক প্রকার হারিয়ে ফেলে, যেহেতু ইসলাম তাকে আরেকটা দায়িত্ব চাপায় দিয়েছে। সুতরাং এরপরও তার সাধ্যপক্ষে সে বাবা মার প্রতি করবে। তবে শ্বশুর শাশুড়ির চেয়ে অবশ্যই তার বাবা মা প্রাধান্য পাবে। শ্বশুর শাশুড়ির চেয়ে, একজন মেয়ের কাছে শ্বশুর শাশুড়ির চেয়ে তার বাবা মা অবশ্যই প্রাধান্য পাবে। শ্বশুর শাশুড়ি তারা বয়স্ক মানুষ হিসাবেও তাদের প্রতি সাধ্যপক্ষে সম্ভব অনুযায়ী সেবা দিবে, কিন্তু স্বামীর সেবা করা, স্বামীর আনুগত্য স্বীকার করা যেমন ইসলাম অপরিহার্য করে দিয়েছে, নিজের বাবা মার আনুগত্য করা বা বাবা মার সেবা করা যেমন ইসলাম অপরিহার্য করে দিয়েছে, শ্বশুর শাশুড়ির সেবা করা ইসলাম এই ধরনের অপরিহার্য করে দেয়নি। এর অর্থ আবার এই নয় যে শ্বশুর শাশুড়িকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাবেন, তাও আবার ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। আপনার স্বামীর নির্দেশ পালন যেমন ইসলাম কি করেছে,
আপনার জন্য ফরজ করে দিয়েছে, স্বামীর নির্দেশ যদি শরীয়ত সম্মত হয় তাহলে আপনাকে পালন করতে হবে। এখন স্বামী যদি আপনাকে বলে যে আপনি আপনার স্বামীর বাবা মার সাথে একই পরিবারে, একই পরিবেশে, একই বাসায় আছেন, তাদের সাথে সাধ্যপক্ষে আপনি সহযোগিতা দিবেন, তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে। কিন্তু নিজের বাবা মার জন্য যে ধরনের ইসলাম ফরজ করে দিয়েছে সেই ধরনের আপনার উপর ফরজ করে দেয়নি। ইসলাম ফরজ করে দিয়েছে আপনার স্বামীর জন্য তার বাবা মার সেবা করার, আপনার জন্য নয়। তবে আপনি শুধু করবেন তাদেরকে দুই দিক থেকে। এক হলো ইসলাম, বয়স্কদের জন্য শ্রদ্ধার দিকে দৃষ্টিতে তাদেরকে দেখতে হবে, এটা হলো ইসলামের নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি অবশ্যই বড় হিসাবে, বয়োজ্যেষ্ঠ হিসাবে তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন। আর স্বামীর নির্দেশে বা স্বামীর আদেশে আপনি তাদের সাথে সদ্ব্যবহার সাধ্যপক্ষে করবেন। তবে কোনো স্বামীর উচিত নয় তার বাবা মার জন্য নিজের বাবা মার মতো যে ধরনের ফরজ সেই রকম ফরজ করে দেওয়াও কোনো স্বামীর উচিত নয়। কয় মিনিট বাকি? 5 মিনিট। তবে এক্ষেত্রে এটাও বিষয় আমার মনে রাখবো, বলে দিতে হবে, আজকে অনেক স্বামী তার বাবা মার সাথে দুর্ব্যবহার করে তার স্ত্রীর কারণে। অনেক স্বামী তার বাবা মাকে কাঁদায় তার স্ত্রীর কারণে। যদি কোনো স্ত্রীর এই আচরণ হয়ে থাকে, যেই আচরণের কারণে তার স্বামীকে তার বাবা মাকে ছিন্ন করতে হয়, তার বাবা মার সাথে সম্পর্ক ত্যাগ করতে হয়, এজন্য অবশ্যই সেই স্ত্রী অপরাধী হবে, অবশ্যই সেই স্ত্রী গুনাহগার হবে। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, আচ্ছা একজন নারী, শেষ হয়েছে আমরা। যদি স্বামীর পিতামাতার খেদমত করিয়া তার পিতামাতার ওই খেদমত করে, সে কি সওয়াবের ভাগীদার হবে? হ্যাঁ, অবশ্যই, কেন হবে না। সাধ্য অনুযায়ী যদি একজন মেয়ে মানুষ স্বামীর পিতামাতারও সেবা দেয়, নিজের বাবা মারও সেবা দেয়, আলহামদুলিল্লাহ, অবশ্যই সেটি ভালো কাজ এবং সেটি হওয়া উচিত। প্রশ্ন করেছেন, লটারি জায়েজ আছে কি? জবাব, লটারি যদি জুয়া খেলার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে সেটি হারাম। আর লটারি যদি এমন হয়ে থাকে যে লটারি মানে হলো অনির্দিষ্ট বিষয় থেকে নির্দিষ্ট করে নেওয়া শুধু, এটা যদি লটারির উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটি জায়েজ। অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করে নেওয়া, এটা যদি লটারির উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটি জায়েজ। আর যদি জুয়া খেলার জন্য যে বাজারে লটারি চলে, এটি হারাম, জায়েজ নয়। আমরা যে সহিহ হাদিস দেখি বা পড়ি, ওয়ার সনদ বা বর্ণনাকারী সাহাবী বা তাবেঈনগণ যাহারা বর্ণনা করেছেন তাদের নামের কোনো তালিকা পাওয়া সম্ভব কিনা বা আছে কি না, অথবা সহিহ হাদিস বর্ণনাকারীদের নামের তালিকার কোনো বই আছে কি না, থাকলে ওহার নাম। ধন্যবাদ। জবাব, হ্যাঁ, অবশ্যই আছে। বরং আমরা বলবো যে পৃথিবীতে যত শাস্ত্রের গবেষণা হয়েছে তার মাঝে সবচেয়ে যেই বিষয়টির বেশি গবেষণা হয়েছে সেটার নামই হলো হাদিস শাস্ত্র, সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। সুতরাং হাদিস বর্ণনাকারী, আপনি যদি সাহাবী বলতে চান, সেই সাহাবীদেরও বর্ণনা রয়েছে, এবং সাধারণ তাবেঈ যদি বলতে চান সেটারও রয়েছে। যেমন আমরা যে সহিহুল বুখারীর যিনি ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এক্ষেত্রে তার অনেকগুলি লেখনী রয়েছে। তার মাঝে তাকরিবুত তাহজিব হলো সংক্ষিপ্ত, এটার আরও ব্যাপক, এই ধরনের 2 খণ্ডে হলো তাকরিবুত তাহজিব। এর চেয়ে আরও ব্যাপক হলো 8 খণ্ডে তাহজিবুত তাহজিব। অনুরূপভাবে তার রয়েছে লিসানুল মিজান, এই ধরনের অনেক। আল ইসাবা অন্য আরেকজন ব্যক্তির, আল ইস্তিআব আরও একজনের, মিজানুল ইতিদাল আরও একজনের, ইমাম জাহাবির, এই ধরনের অনেক রয়েছে। আল্লাহু তাআলা আলাম।